লার্ন ভার্নের এক্সেল সিরিজে এখন পর্যন্ত আমরা দেখেছি যে ডাটা এন্ট্রি কিভাবে করতে হবে, কোনো ওয়ার্কবুককে কিভাবে সেভ করতে হবে। এখন আমরা এক্সেলের একটা খুবই ইম্পর্টেন্ট ফিচার যেটা হলো ফর্মুলা, সেটা দেখব। ফর্মুলা বেসিক্যালি আমাদের ওয়ার্ক ইজি আর ফাস্ট করতে কাজে লাগে। ফর্মুলা মানে আমরা যে কোনো কাজকে বা যে কোনো ক্যালকুলেশনকে খুব তাড়াতাড়ি, খুব শর্ট পিরিয়ড অফ টাইমে করতে পারি। যেমন আমাদের স্ক্রিনের ওপর এখন আমরা দেখতে পাচ্ছি একটা এক্সেল শিট ওপেন আছে, যেখানে আমাদের কাছে সেলস আর এক্সপেন্সেস আছে ফর দ্য 6 মান্থস। এখন যদি আমাকে প্রফিট ক্যালকুলেট করতে হয়, প্রফিট মিন্স আমার সেলস মাইনাস আমার এক্সপেন্সেস। ধরে নিলাম যে আমার সিলেক্টেড সেল B4 এমন একটা সেল যেখানে আমাকে ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তো যদি আমি এক্সেলের আগে ইউজ না করে থাকি, তাহলে প্রফিট বের করার জন্য হয়তো ক্যালকুলেটারে 180 মাইনাস 160 করব, অথবা অন্য কোনো মেথডে ক্যালকুলেশন পারফর্ম করে এখানে লিখব। বাট এক্সেলের মধ্যে এমন একটা ফাংশনালিটি আছে যার মাধ্যমে আমরা ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। এক্সেলের মধ্যে এই ফর্মুলা ভ্যালুজে অ্যাপ্লাই হয় না, বরং সেলসে অ্যাপ্লাই হয়। কিভাবে? যেমন এখানে আমি লিখতে চাই সেলস মাইনাস এক্সপেন্সেস। সো ফর্মুলা দেওয়ার আগে সবচেয়ে প্রথমে আমাকে ইকুয়াল টু দিতে হবে। এরপর আমাকে লিখতে হবে B2 এর যা ভ্যালু আছে। যখনই আমি B2 লিখব, তখন এটা ওখানে ব্লু হয়ে গেল, মাইনাস B3 তে যে ভ্যালু আছে। যখনই আমি ট্যাব বা এন্টার করব, তো এটা আপনা আপনি ক্যালকুলেট হয়ে চলে এলো। আপনার নিশ্চয়ই মনে আছে বেসিক্স অফ এক্সেলের টাইমে আমরা দেখেছিলাম ফর্মুলা বার। তো যখনই আমি 20 লেখা সেলটা সিলেক্ট করলাম, এখানে আমার ফর্মুলা দেখিয়ে দিচ্ছে B2 মাইনাস B3। যখনই আমি ফর্মুলা বারে ক্লিক করব, এই সেলগুলোকে এ হাইলাইট করে দেবে। সো এটা হলো ফর্মুলা বানানোর একটা প্রসেস। এখন যদি আমি অন্য কোনো একটা ভ্যালুতে ক্লিক করি, তো ফর্মুলা বারে শুধু সেই ভ্যালুটা দেখাবে, কিন্তু যখনই আমি 20তে ক্লিক করছি, তখন ফর্মুলা বারে তার ফর্মুলাটা শো করছে। সো এটাই হলো একটা পদ্ধতি। এখন যদি আমাকে অন্য ওয়েতে ফর্মুলা লিখতে হয়, তো প্রথমে আমি একে ডিলিট করে দিই। এখন একটা অন্য মেথডে আমি ফর্মুলা লিখব, কিন্তু এখন আমি সেলের নাম টাইপ করব না, আমি করব ইকুয়াল টু। যখন আমি দুবার আপ অ্যারোটা প্রেস করি, এটা আমার B2 সেলটাকে সিলেক্ট করে নেয়। এরপর আমি টাইপ করব মাইনাস, আর আমি একবার আপ অ্যারো প্রেস করব, তো এটা আমার B3 সেলকে সিলেক্ট করে। যখনই আমি এন্টার প্রেস করি, তখন আমরা দেখতে পারি যে B2 মাইনাস B3 এর ফর্মুলা আমার B4 সেলে এসে গেল। একে আমরা ফর্মুলা বারেও দেখতে পারি, ডাবল ক্লিক করে এই পার্টিকুলার সেলেও দেখতে পারি। এটা করতে আমরা কখনোই মিসটাইপ করব না, মানে আমরা কখনোই সেলের নাম ভুল এন্টার করব না। সো এটা হলো আমাদের আরেকটা মেথড অফ রাইটিং দ্য ফর্মুলাস। আরেকটা পদ্ধতি আছে যার দ্বারা আমরা ফর্মুলা লিখতে পারি। প্রথমে আমি সেলটা ডিলিট করে দিলাম। এক্ষেত্রে আমাকে আমার দুটো হাত ইউজ করতে হবে। প্রথমে আমি এখানে লিখলাম ইকুয়াল টু, তারপর আমি যখনই আমার মাউস থেকে B2 সেলকে সিলেক্ট করব, এটা তখন ওখানে চলে আসবে। এরপর আমি টাইপ করব মাইনাস, তারপর আমাকে B3 সেলকে সিলেক্ট করতে হবে। তো আমার ফর্মুলা আপনা আপনি তৈরি হয়ে গেল B2 মাইনাস B3। কিন্তু এখানে আমি মাউস ইউজ করে আমার সেলসগুলো সিলেক্ট করলাম। যখনই আমি এন্টার করব, তখন দেখব যে সেম ভ্যালু তিনটে আলাদা আলাদা মেথডস অফ রাইটিং ফর্মুলাস থেকে আমরা পেলাম। এখন আমি দেখব যে সাপোজ এখানে আমাকে টোটাল প্রিন্ট করাতে হবে, আমার টোটাল সেলস কতটা আছে এই 6 মান্থসে। তো এর জন্য আমি এখানে ইকুয়াল টু দিয়ে লিখতে শুরু করব B2 প্লাস C2 প্লাস D2 প্লাস E2 প্লাস F2, আর এইভাবে চলতে থাকবে। এখন তো আমাদের কাছে শুধু 6 মান্থসের ডাটা আছে। যদি আমাদের কাছে ডাটা 6 মান্থসের না হয়ে 12 মান্থসের হতো, তাহলে কতক্ষণ প্লাস লিখে যেতাম। এর একটা খুব সিম্পল আর ইজি পদ্ধতি আছে। এই টোটাল বের করার জন্য আমাদের কাছে যে আরেকটা পদ্ধতি আছে, সেটা হলো ফাংশন।
এক্সেলের মধ্যে টোটাল 450 ফাংশনস অ্যাভেলেবেল আছে। ঘাবড়াবেন না, আপনাকে সব ফাংশনস জানতে হবে না। আমরা যদি ফর্মুলা ট্যাবে যাই তাহলে দেখব আমাদের কাছে সমস্ত ফর্মুলা বা ফাংশনস আলাদা আলাদা ক্যাটাগরিতে ডিভাইড করা আছে। এখন এখানে আমাকে টোটাল করতে হবে। টোটাল মানে আমাকে শুধু সাম পারফর্ম করতে হবে। তো আমি যখনই এখানে এস টাইপ করলাম তখন আমার কাছে যতগুলো ফাংশনস আছে যেগুলো এস দিয়ে শুরু সবগুলো দেখিয়ে দিল। তো আমি কোনো একটা ফাংশন সিলেক্ট করে তার উপর ক্লিক যখনই করব তখন এটা দেখিয়ে দেবে যে এই ফাংশন কি পারফর্ম করে থাকে। এখন সাম, যেটা একটা ছোট নাম, আমি টাইপ করলাম এখানে সাম। কোনো ফর্মুলা দেওয়ার জন্য সবসময় ওপেনিং আর ক্লোজিং ব্র্যাকেট দিতে হয়। তো যখনই আমি ব্র্যাকেট ওপেন করলাম এরপর আমি মাউস ইউজ করে G2 থেকে B2 পর্যন্ত বা B2 থেকে G2 পর্যন্ত যে কোনো ম্যানারে সেলসকে সিলেক্ট করতে পারি। আমি এখন G2কে সিলেক্ট করলাম এবং ড্র্যাগ করে B2 পর্যন্ত নিয়ে গেলাম। যখনই আমি এই পুরো ডেটাটা বা যত পর্যন্ত আমাকে সাম করতে হবে সেটা সিলেক্ট করলাম তখন আমাকে একটা ক্লোজ ব্র্যাকেট দিতে হবে। কিন্তু এক্সেলের মধ্যে যখন আমরা ফাংশনস ইউজ করছি তখন ডাইরেক্টলি যদি এন্টার করি তাহলেও আমি ডাটা পেয়ে যাব 1620, যেটা হলো টোটাল ভ্যালু এই সব সেলগুলোর। এখন আমি ক্রস চেক করে নিই। এখন যদি এই সব সেলসগুলো সিলেক্ট করে রাখি তাহলে স্ট্যাটাস বারে আমরা দেখব যে আমাদের কাছে সামের ভ্যালু আছে 1620। এইভাবেই যদি আমাকে অ্যাভারেজ বের করতে হয় তাহলে অ্যাভারেজ হলো এই সবকটা সেলের সাম ডিভাইডেড বাই 6। তো অ্যাভারেজ বের করার জন্য আমি লিখব ইকুয়াল টু, একবার লেফট অ্যারো মানে আমি আমার H2 সেলটা সিলেক্ট করলাম অ্যান্ড ডিভাইডেড বাই 6। যখনই আমি এন্টার দেব তখনই আমি আমার অ্যাভারেজ ভ্যালু পেয়ে যাব 270। সো ফর্মুলার ইউজ করে বা ফাংশনস ইউজ করে আমরা যে কোনো ক্যালকুলেশনকে খুবই ইজি ম্যানারে পারফর্ম করতে পারি।